আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখনের ভিডিওটা করতেছি হচ্ছে দুই কেবলা মসজিদ। আমরা এখন আসছি দুই কেবলা মসজিদে। এই মসজিদের মানে ইতিহাস হচ্ছে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া দিতেছিল। আমাদের আগের যে কাবা ছিল সেটা হচ্ছে মসজিদুল আকসা। মসজিদুল আকসার দিকে ফিরে আমরা নামাজ পড়তাম। তো প্রথম রাকাত একদিকে ফিরে পড়ার পরে আমাদের নবীর উপরে আল্লাহর ওহী নাজিল হয়েছে যে মক্কার দিকে আর কি পশ্চিম করে দিছে, আর ওই দিক ফিরে নামাজ পড়ার অনুমতি আসছে। তো এই জন্য একই মানে এক রাকাত পড়ছে আকসার দিকে আর এক রাকাত পড়ছে মক্কার দিকে, এই জন্য এটার নাম হচ্ছে দুই কেবলা মসজিদ। তো সেই মসজিদে আসছি, এই মসজিদের সব কিছু আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে আপনারা যখন ঢুকবেন, ঢোকার সময় এই মসজিদের নাম লেখা আছে এখানে দেখেন, আর অনেক লোকজন আছে, প্রচুর লোক আসছে। মদিনায় যারাই আসে তারাই এই কেবলাতিন মসজিদটা দেখতে আসে। এটা দুই কেবলা মসজিদ বলা হয় আর কি। এই যে মসজিদের বাইরের সাইডটা দেখতেছেন, আর আমরা এখন ভিতরের দিকে যাব। তো এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো, চলেন মসজিদের ভিতরে ঢুকে ভিতরটা দেখে আসি। এটা হচ্ছে পুরুষদের এন্ট্রি গেট, এখান থেকে সোজা আপনি ঢুকে যাবেন। মসজিদটা মোটামুটি অনেক বড়, তবে মসজিদে নামাজ পড়া হচ্ছে উপরের সাইডটা, নিচতলায় হচ্ছে এখানে কিছু বিশ্রম টুম দেখতেছি, এগুলো কি হয় জানি না। এখানে মনে হয় বিশেষ লোকজন আসলে থাকতে দেয়। এটা হচ্ছে আপনার ডান পাশে হচ্ছে উজুখানা, এখান থেকে উজু করে আপনারা বাম সাইডে যে সিঁড়ি দেখতেছেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এটা হচ্ছে দোতলায়, দুই তলায় হচ্ছে মসজিদ। আর এইখানে আমরা নিচে মানে সামনে যে জুতা রেখে ভিতরে ঢুকবো। যে আমার সামনে রাহান ভাই, যাক আমরা এখন ভিতরে ঢুকবো। এখানে জুতাটা রেখে আমরা ভিতরে যাচ্ছি। মাশাআল্লাহ, এই সেই মসজিদ দেখেন। এখন আমরা আগে দুই রাকাত নামাজ পড়ে নেই, পরে আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি ভালো করে। আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে নিলাম। নামাজের পরে এই যে দেখতেছেন ওই যে ছবি দেখা যাইতেছে, ঠিক এই ঝাড়বাতিটার মাঝখান থেকে, এটা হচ্ছে আমাদের আগের যে কেবলা ছিল এটা ওই দিকে ছিল, পরে আপনার এই দিকে কেবলা হয়েছে পশ্চিমে। যে এই এখন দেখতেছেন এটা হচ্ছে এখন বর্তমান কেবলা। তো পিছনের যে কেবলাটা, এটা এখনও ওই ছবিটা ওইখানে রয়েছে, ওই কেবলার দিকে আগে নামাজ পড়তো। তো যাই হোক, মসজিদের ভিতরে আর কথা বলা যাবে না, এখন বাইরে যাচ্ছি, বাইরে যেয়ে বাকি কথা হবে। নামাজ পড়তে এসে আমার একজনের জুতা চুরি হয়ে গেছে, জুতা কিনা হইতেছে। আলি বন্ধু, তোর জুতাটা গেলে ভালো হইতো। আমারটা গেছে রে, ওটা গেছে। দেখ, আমাদের জুতাকে নিয়ে চলে গেছে, আমরা জুতা কিনতেছি। এই জুতা আমি গাড়িতে চুরি ফাটাইছি, আমি এটা নিচে নতুনটা দিচ্ছি, আমারটা এই কামটা করলে কি তো নতুনটা তো নেই নিস তো বাইক তো হবে না। এবার আলহামদুলিল্লাহ ভাই সোর আলহামদুলিল্লাহ সোর হইছে ওই গান্দা করে আর কি, যেটা এলাস্টিক কো একটু কে আর সিটেঙ্গে চাইছে আর বদরা না রে হাতে সে হামদা ধরা 3 রিয়াল আর বদরা। ভাই আমারটা তো এমনি গেছে, আমি এটা ভাবছি ওই তুমি বিচারটা কার কাছে দিবা? আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমাকে জুয়েল আল্লাহর কাছে বিচার দিয়ে দিতে। এমনি আছে কষ্টের মধ্যে সৌদি আরবে, তার মধ্যে জুতা শেষ। এই কষ্ট জুয়েল কার কাছে বলবে? এই যে দূর থেকে পুরা মসজিদটা দেখাইতেছি, এ হচ্ছে মসজিদের পুরা ভিউটা রাতের বেলা, তবুও অনেক ভালো লাগতেছে। তো যাক, আমরা যতদূর সম্ভব ঘুরে দেখলাম। এখন আমরা ব্যাক করতেছি, ইনশাআল্লাহ কালকে আবার বেরোবো, আজকে আর ঘুরবো না। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।